الحمد لله. The recording has started. إن الحمد لله نحمد. Muted. من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى. قال الله تعالى في كتابه الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. صدق الله العظيم. قال الله تعالى في كتاب سورة الطلاق آية نمبر 1 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن واحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ ঈদের পর আমরা আজকে নতুন একটি সূরা শুরু করেছি এবং এই সূরা শুরু করার পিছনে বাস্তব কিছু চিন্তা ভাবনা আমার ভিতরে আসে। সেই কারণে আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে এই সূরার বিষয়বস্তু শেয়ার করব। সূরাটি ছোট, বেশি বড় না, মাত্র 12টা আয়াত আর ভিতরে 2টা রুকু আছে। এই সূরাটা আল্লাহ মদিনায় নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। একটি হাদিসে এরকম আছে, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের ভিতরে ছিল না বা পূর্বেকার লোকদের ভিতরে কখনো দেখা যায়নি। সুনানে ইবনে মাজাহ এই হাদিসটি 4019 নম্বর হাদিস। এই অশ্লীলতা প্রসার দূর করার জন্যই আসলে বিয়ে একটা প্রয়োজনীয় চিকিৎসা। কিন্তু তাকওয়া না থাকলে বিয়ে টিকে না। এই সুখের সংসার যার জন্য মানুষ এই বিয়ের ব্যবস্থা করে, তখন এটা দুঃখের একটা সেন্টার হয়ে দাঁড়ায়, একটা কেন্দ্র হয়ে দাঁড়ায়। আর এরকম অবস্থা যেন না হয় তার জন্য উভয়কেই সতর্ক থাকতে হয়। যেমন আমরা সতর্কতার একটা বাস্তব বর্তমান সময়ে চিহ্ন দেখতে পাই, করোনা ভাইরাস, কোভিড-19। এ থেকে বাঁচার জন্য মানুষের কত প্রচেষ্টা, কত সাবধানতা, কতটা কেয়ার। তারা দুনিয়া ব্যাপী এই কেয়ার, এই সতর্কতা অবলম্বিত হচ্ছে, যদিও এর পরেও এটাকে রক্ষা করা যাচ্ছে না। আমি বলবো যে তাকওয়ার এটা একটা এক্সাম্পল হইতে পারে। তাকওয়া মানে হলো বিরত থাকা, ওয়াকি শব্দ থেকে, অর্থাৎ যেই জিনিস আপনার জন্য ক্ষতিকর সেই জিনিস থেকে দূরে থাকা। যেমন এখন আমরা সতর্কতা অবলম্বন করি, আমরা জানি যে এই কোভিড-19 খুবই আমাদের জন্য একটা মারাত্মক খারাপ জিনিস এবং তার থেকে বাঁচার জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা করি। এটা একটা উদাহরণ। আমরা যদি ঠিক এইভাবেই আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করতাম, আমরা জানি শত প্রচেষ্টা করলেও আমরা মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবো না। কোভিড-19 যদি মৃত্যু হয় তাহলে তো হয়ে গেল। তাছাড়া যদি নাও হয় তবে মৃত্যু আসবে, আজকে না এত কাল না হয়তো পরশু, তারপরে মৃত্যু আসবেই। তার থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু যার থেকে বাঁচার কোনো সুযোগ নাই, এই ব্যাপারে আমরা যতটা সতর্ক, আর যার থেকে
বাঁচা আমাদের মানে কি বলবো সুযোগ আছে, তার জন্য অতটা সতর্ক না। অর্থাৎ আমার দৃষ্টিতে আল্লাহ মানে আমাদের জন্য এটা সবার জন্য এটা অ্যাপ্লিকেবল না আমি মনে করি না, কিন্তু যতটা কেয়ারফুল করোনা থেকে বাঁচার জন্য ততটা কেয়ারফুল আমরা দাউ দাউ করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য না। অনেক ক্ষেত্রেই আল্লাহ আমাদের জন্য বিভিন্নভাবে বাস্তব কিছু উদাহরণ তুলে ধরে, যাতে আমরা কোরআনের বিভিন্ন আয়াতগুলিকে বুঝতে পারি। এবং এই কোরআনের যারা তাফসীর লিখেছেন তারা তাদের একটা টার্গেট নিয়েই, যদিও মূল বক্তব্যের ভিতরে কোনো পরিবর্তন নাই, কিন্তু পরিস্থিতিকে সামনে নিয়ে তারা সেই বক্তব্য লেখেন। যখন যখন যে পরিস্থিতি তাদের চোখের সামনে ধরা পড়ে, বা প্রত্যেকের এই প্রত্যেকটা তাফসীরের একটা টার্গেট থাকে যে সে কোথায় পৌঁছবে। আমরা প্রাচীন তাফসীর দেখি একরকম, বর্তমান যারা তাফসীর লিখেছেন লেটেস্ট যে সমস্ত তাফসীর আমরা দেখি, তার ভিতরে বর্তমানের যে সামাজিক অবস্থা তার কিছু মানে দৃষ্টান্ত আমাদের চোখের সামনে উঠে আসে। আমরা সেটা কিন্তু পর্ব যেটা আমাদের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু পুরানো জিনিস ওইটা মূল। আমরা দেখি একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। ইভেন যে তালাক নিয়ে আমরা আলোচনা করবো, একটু ডিটেল আলোচনা করবো, সেই সম্পর্কে আমরা কিছু দেখি যে একটা হাদিসের ভিতরে এরকম দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের 2 বছর কাল পর্যন্ত মানে এই একভাবে একসাথে 3টা তালাক দেওয়া হইলে সেটা একটা তালাক হিসেবে গণ্য হইত। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে বিষয়ে জনগণকে খুব অপশন দেওয়া হয়েছিল, ছাড় দেওয়া হয়েছিল, সেটাকে তারা সেইভাবে মানে নাই। এমন অবস্থায় তালাক খুব সহজে যায় এবং মানুষ যেভাবে খুশি সেইভাবে কথাবার্তা বলে, কথাটার অর্থ এরকম। সেই কারণে তিনি তাদের উপর 3 তালাকের যে বিধান জারি করে দেয় এবং সেটাকে একবারে 3টা তালাক দিলেও একটা তালাক 3টা তালাক হিসেবে গণ্য করা হবে। যদিও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর এবং হযরত ওমরের প্রথম 2 বছর পর্যন্ত একই বৈঠকে 3 তালাক দেওয়ার পরে সেটাকে এক তালাক হিসেবে গণ্য করা হতো। দেখো একটা মেজর জিনিস। এর প্রমাণ আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রকমের পরিস্থিতির কারণে তিনি নিজে কিছু চেঞ্জ করেছেন। যেমন আমরা দেখি মানে আবু রুকাইনার তার যে স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার শারীরিক অক্ষমতার কথা প্রকাশ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব ইয়াজিদকে অর্থাৎ আবু রুকানাকে বললেন, তুমি তাকে তালাক দাও। তখন সে তালাক দিল। অতঃপর তাকে বললেন, তুমি তোমার পূর্ব স্ত্রী উম্মু রুকানা ও রুকানার ভাইদেরকে ফিরিয়ে নাও। সে বলল, হে আল্লাহ রসুল, আমি তো তাকে 3 তালাক দিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার দানী। অতঃপর তিনি তিলাওয়াত করলেন, নবী তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে তখন তাদেরকে ইদ্দাতের উপর তালাক দিবে। আমি যে আয়াতটা দিয়ে আজকে শুরু করেছি সূরা আত-তালাকের 65 নম্বর সূরার 1 নম্বর আয়াত। এই হাদিসে কি বোঝা গেল? আমরা দেখি যে 3 তালাক দেয়া বলতে বিখ্যাত এই সমস্ত বইপত্র আছে তার ভিতরে আমরা দেখি তারা এটাকে আলোচনা করেছেন। অর্থাৎ পরিষ্কার যে তিনি তাকে একসাথে 3টা তালাক দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হইল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে তার সময় এসে এই নতুন ব্যবস্থা প্রবর্তন করলেন। মনে রাখবেন যে ইসলামের যে সমস্ত বিধান, এই বিধানগুলি মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। এক ভাগে এগুলি স্থান পায়, সেগুলি হলো মানে অবস্থাটা এরকম যার স্থান, কাল এবং পাত্রভেদে এবং ইজতিহাদের পরিবর্তনে কোনো অবস্থানেই কোনো রকমের একচুল পরিমাণ বর্ধিত, হ্রাসপ্রাপ্ত, পরিবর্তিত হইতে পারে না। যেমন উদাহরণস্বরূপ খুব ইম্পর্টেন্ট জিনিস, ওয়াজিব আহকাম, হারাম বস্তুসমূহের নিষিদ্ধতা, যাকাত ইত্যাদি পরিমাণ এবং নির্ধারিত দণ্ডবিধি স্থান, কাল, পাত্রভেদে
অথবা ইজতিহাদের দরুন উল্লেখিত আইনগুলি পরিবর্তন সাধন করা অথবা তাদের উদ্দেশ্যের বিপরীত ইজতিহাদ করা সম্পূর্ণ অবৈধ। দ্বিতীয় শ্রেণীর আইনগুলি জনকল্যাণের খাতিরে এবং স্থান কাল ছাত্রবাদী এবং অবস্থাগত সাময়িক পরিবর্তিত হইতে পারে, অবস্থাগত মানে পরিস্থিতির কারণে হইতে পারে। যেমন শাস্তির পরিমাণ এবং তার যে ডিফারেন্ট কাইন্ড, এইরকম অনেক সময় পাবলিক সিচুয়েশনের কারণে এইগুলি পরিবর্তন হইতে পারে। খুব সুন্দর উদাহরণ আপনারা আর আমরা এখন বুঝতে পারি যে আমরা আমেরিকায় আছি, যারা আমরা আমেরিকায় আছি, ইভেন বাংলাদেশের যে সমাজ ব্যবস্থায় আছি, সেই সমাজ ব্যবস্থা যেই ব্যবস্থাপনা বর্তমান এই সময়ের কথা আমি বলছি মক্কা মদিনায় চলছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা বর্তমানে সেই মানে লগুলিকে ঠিক ওইভাবে অ্যাপ্লাই করতে পারি না। কারণ আমরা বলবো যে জিনার শাস্তি, হ্যাঁ, যেমন এই রকমের একটা ব্যবস্থাপনা বর্তমান পরিস্থিতিতে জেনার সমস্ত পথ বন্ধ করার পর যারা এই কাজটা করবে তাদের জন্য এই শাস্তি, এবং সে যদি বিবাহিত হয় তাইলে তার জন্য ডেথ পেনাল্টি। কিন্তু আমরা কি আমেরিকার এই সমাজে এটাকে অ্যাপ্লাই করতে পারি? খুব সহজ। এবং কিছু লোক তাই মদিনায় বসে বসে নিজের নামের পরে মাদানি লিখে সেখানকার বিভিন্ন রকমের এই ফতোয়া দুনিয়াব্যাপী মানুষকে দেওয়ার কারণে অনেক সময় বহুত বড় রকমের বিপর্যয় সৃষ্টি হয়, কনফ্লিক্ট সৃষ্টি হয়। একটা সময় পর্যন্ত দেখা গেছে তার খুব মানুষ চিন্তা ভাবনা করছে, পরবর্তীতে দেখলো যে না, এটা অনেকটা ইমপ্র্যাকটিক্যাল, এবং অনেক সময় মানুষ এখন বুঝতে পারছে। আর এই যে ইমপ্র্যাকটিক্যাল, এই জন্যই আমি সবসময় বলি যে সময় এবং মানে এনভায়রনমেন্টাল পরিস্থিতির উপর কিছু আদেশ নিষেধ আছে যেগুলি নির্ভর করে, এবং তার কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিই। তারা মদ পান করে, চতুর্থবার ধরা পড়ার পর তাকে হত্যা করার দণ্ড দেওয়া হয়। এটা তো প্রথম দিকে ছিল না। মদ পানের কারণে আল্লাহ রসুল কাউকে দেয় নাই, দণ্ড দেন নাই। তিরমিজি শরীফে এইরকম একটা কথা আছে। যাকাত পরিশোধ না করার জন্য তার অর্ধেক মাল জরিমানা রূপে আদায় করা হয়, এটাও আল্লাহ রসুল সময় ছিল না। অত্যাচারীর কবল থেকে কৃতদাসকে মুক্ত করে স্বাধীনতা প্রদান করা, এটাও আল্লাহ রসুল সময় ছিল না, কিন্তু পরবর্তী অ্যাপ্লাই করা হয়। যে সকল বস্তুর চুরিতে আমি আল্লাহ কোরআনের যে নির্দেশ, চোর পুরুষ হোক নারী হোক তাদের হাত কেটে দেয়। কিন্তু যে সমস্ত বস্তুর চুরিতে হাত কাটার দণ্ড প্রযোজ্য না, সেগুলির জন্য চুরির জন্য মূল্যের দ্বিগুণ পরিমাণ জরিমানা আদায় করা, এটাও তো একসময় ছিল না, কিন্তু এটা করা হচ্ছে। কেউ যদি হারানো কোনো জিনিস গোপন করে তার জন্য মানে ডাবল তার পেনাল্টি আদায় করার কথা বলছে। এবং আমরা দেখি হিলাল বিন উমাইয়াকে স্ত্রী সহবাস বন্ধ রাখার আদেশ আল্লাহ রসুল দিয়েছিলেন, কিন্তু এটা তো নর্মাল কথা না, সেটা তার স্ত্রী ছিল। এবং আমরা অনেক সময় দেখি যে এই দৌড়া মারা, মানে কাউকে কারাদণ্ড দেওয়া, এই সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে এগুলি অনেক সময় চেঞ্জ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিন বিভিন্ন প্রকারের শাস্তি এবং এই দণ্ড প্রদান করতেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্ট্রোডিউস করেন যে মাথা নেড়া করে দেওয়া এবং শাস্তি দেন, এবং যেখানে এই ওয়াইন বিক্রি হইতো, কোনো যদি ধরা পড়তো তাহলে সেই দোকানকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হইতো, পুড়িয়ে দিয়েছেন তিনি সেগুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পবিত্র এই যুগে মদের ব্যবহার ছিলই না বলতে গেলে, ছেড়ে দিয়েছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এই বিষয়ে যখন বাড়াবাড়ি ঘটে, তখন তিনি অপরাধের শাস্তি ৮০টা দুর্রা নির্দিষ্ট করে। এবং শুধু তাই না, যে ব্যক্তি মদ পান করে তাকে বহিষ্কার করা, দেশ থেকে বহিষ্কার করা হয়, দেশান্তরিত তাকে করা হয়। এর আগে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো জেলখানা ছিল না, তিনি জেলখানা তৈরি করেন। এবং দেখা যায় যে কিছু মানুষ মানে কেউ মারা গেলে মাতম যে করার একটা সিস্টেম আরব কালচারের ভিতরে ছিল, এবং
ইভেন তারা ভাড়াও পাওয়া যেত মাতম করতে পয়সার বিনিময়ে। এই ধরনের জিনিস যখন মানুষ করতে থাকে তখন তিনি এর জন্য নতুন নতুন শাস্তি নির্ধারিত করেন। দেখা যায় যে অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো কোনো জিনিস যেগুলি ফরজ না, বেসিক জিনিস না, সেগুলিকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। কিন্তু যদি অবস্থার পরিপ্রেক্ষিতে শাস্তির বিভিন্ন ব্যবস্থাপনা, মানে আমরা দেখি যে আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, কিসাসের বিনিময়ে কিসাস, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতে হবে। সে হত্যার প্রসেসটা বিভিন্ন রকম হইতে পারে, সেটাকে ফাঁসি দেওয়া যেতে পারে, সেটাকে মানে কি বলে, যেটাকে বলে কতল হিসাব মাথা দ্বিখণ্ডিত করা যেতে পারে, বিভিন্ন রকমের এই সমস্ত জিনিসগুলোর ভিতরে পরিবর্তন আসতে পারে। এই ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখেই আমাদেরকে বিবেচনা করতে হবে। কিন্তু অনেক মানুষ এই জিনিসটা আলোচনা সমালোচনা পর্যালোচনা করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এরকম ছিল না, তাহলে এরকম হইলে কেমন করে। ইভেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোনো জায়গায় ডাইরেক্টলি এই কথা বলে নাই যে বিবাহিত নারী পুরুষের জেনা করার কারণে তাকে স্টোনিং টু ডেথ, এটা আল্লাহর রাসূল ইন্ট্রোডিউস করেছে। তো এখন আমরা দেখি যে 3 তালাকের যে প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে বহু রকমের কথা আছে এবং থাকাটা স্বাভাবিক কিছু না। তাহলে হু উইল ডিসাইড যে একসাথে 3 তালাক যদি দেওয়া হয় তাহলে সেটা কি 3 তালাকই গণ্য করা হবে নাকি 1 তালাক গণ্য করা হবে, এই বিষয়ে সিদ্ধান্তটা কে নিবে? আসলে এই বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার দায় দায়িত্ব আমি মনে করি রাষ্ট্রপ্রধান বা তার যে সমস্ত রিসার্চ ব্যুরো আছে, তার ফতোয়া বোর্ড আছে, এটা তাদেরই দায়িত্ব। আমরা ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত আমরা দিতে পারি না। এখনো যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মানুষ যেমন তালাককে খুব সহজ মনে করে, যেমন বলে আরবরাও বলে আনতি তাল্লাক আনতি তাল্লাক আনতি তাল্লাক, এই ধরনের শব্দ তারা উচ্চারণ করলো তো আকাশ থেকে একটা নিচে মানুষ পড়ে গেল, একসাথে 3টা দিয়ে দিল। এরকম যদি এই জিনিসটা এত কমন হয়ে যায় তাইলে সেই জিনিসটা অবশ্যই 3 তালাক যাতে মানুষ খেলাধুলা না করে সেটাকে 3টাই ধরতে হবে। আর যদি এইরকম ব্যবস্থাপনা না থাকে তাহলে এটা এরকম ধরা যাবে না। আমি এক জায়গায় এক প্রোগ্রামের ভিতরে প্রোগ্রাম শেষ করেছি, তো এক বিদেশি মুসলমান তিনি বসে আছেন 2-3 ঘন্টা, আমার প্রোগ্রাম শোনেন নাই। তারপরে একদিন এসে বললো যে এক বিদেশি ডাক্তার আপনার সাথে একটু কথা বলতে চায়, খুব জরুরি, আপনি একটু তাকে টাইম দেন। আমি অবশ্য অন্য লোকজনের সাথে কথাবার্তা বলতেছিলাম, আমি সেই পাশের রুমে যেখানে তাকে বসে রাখছে সেখানে গেলাম। তার অবস্থা বিপর্যস্ত। সে একজন ডাক্তার, তার 4টা ছেলে মেয়ে আছে ছোট ছোট, সে তো একবারে উচ্চারণ করে দিছে 3টা তালাক। এখন তার কোনো ব্যবস্থা করে দিতে হবে যে তার এই সংসারটা যাতে কোনো রকম, আমি এই বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব? আমি তাকে বললাম যে দেখেন, আই এম নট এ মুফতি, আই ক্যানট গিভ ইউ এনি ডিসিশন, আমি মুফতি। তো আমি আপনার সাথে কথা বলি যে দেখেন, আপনি যে মুখ থেকে 3টা তালাক উচ্চারণ করেছেন এটা আপনি একদিনে করেন নাই। আপনার ঘরের এই এনভায়রনমেন্ট এটা আপনি অনেক দিন থেকে খারাপ করে ফেলছেন। আপনার স্ত্রী আর আপনি সবসময় ঝগড়া ফাসাদের ভিতর লিপ্ত হয়ে পড়ছেন। এক পর্যায়ে যখন সে আপনাকে এমন কিছু বলছে যে আপনার মুখ থেকে 3টা কথা একবারই চলে আসছে, এবং আপনি যদি দীর্ঘদিন থেকে আপনার পরিবারের যে পরিবেশ এইটাকে যদি আপনি মেনটেন করতেন তাইলে আমার মনে হয় আজকে আপনার মুখ থেকে এরকম একটা কথা আসতো না। আমার এই সূরাটা আলোচনা করার পিছনে কারণ এরকম একটা এটি আছে যে আমরা দেখি যে প্রত্যেকটা ফ্যামিলিতে এবং প্রত্যেকটা জায়গায় নারী এবং পুরুষের যে একটা স্ট্যাটাস আছে, একটা পজিশন আছে, একটা স্থিতি আছে, এইটা যাতে লঙ্ঘিত না হয়। এবং এইটা যখন লঙ্ঘিত হয় তখনই বিপর্যয়ের সৃষ্টি হয়। সূরার আমার আলোচনার পিছনে এই পয়েন্ট আমি উল্লেখ করতে চাই যে ঘরের এনভায়রনমেন্ট যাতে কখনো ক্ষতিকর ব্যাপার হয়ে না দাঁড়ায়, তার জন্য আমরা কি মেনটেন করব। আমি মনে করি এই বিপর্যয় থেকে বাঁচার উত্তরণের একটা পথ
অবশ্যই আর কিছুই না, সেটা হইলো আল্লাহ ভীতি, তাকওয়া। সবসময় নিজের হৃদয়ের ভিতরে, অস্তিত্বের ভিতরে যে আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শুনেন। আমি ঠিক রোজার পর পর এই জিনিসটা এই জন্যই আলোচনা করেছি যে রোজায় আমাদের যে আল্লাহর উদ্দেশ্য ছিল আমাদেরকে রোজা রাখানোর, তার কারণটা আমরা অনেক আলোচনা করেছি, রোজার ভিতরে আমরা অনেক শুনেছি। মানে না শোনার কোনো কারণ নাই। আজকাল সোশ্যাল মিডিয়া হোক আর কত বক্তৃতা কত জায়গায় হচ্ছে, নন স্টপ হচ্ছে, আমরা জিনিস শুনছি। এবং প্রত্যেক ব্যক্তি তার রোজার আলোচনায় শুরুতেই বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাকে আল্লাহ ফরজ করেছেন এই আশা যাতে তুমি মুত্তাকি হতে পারো। তো সেই মুত্তাকির সাথে এই সাংসারিক এই সুখ শান্তি ওতপ্রোতভাবে জড়িত। যদি আল্লাহর ভয় ভীতি মানুষের ভিতরে থাকে, আমি বলবো যে তখন মানুষ সেই ব্যাপারে সাবধান থাকতে পারে। মনে রাখবেন যে এই বিপর্যয় থেকে উত্তরণের যে তাকওয়া, আমি বলবো যে এই সূরা তালাকের মানে এই আলোচনাটা সেই জন্যই প্রয়োজন, কারণ এই সূরার ভিতরে বিভিন্নভাবে সেই বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার মানে একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন। এবং সেই রাস্তাটা তিনি আর কিছুই বলেন নাই, তিনি বলছেন যে তুমি যদি তোমার রাগ গোসা কন্ট্রোল করতে পারো। কোরআনের ভাষায় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ মানুষকে মানে রাগ গোসা কন্ট্রোল করা এবং সেই সাথে পরস্পরকে ক্ষমা করা, এইটা একটা তাকওয়ার শর্ত। যেমন আল্লাহ বলছেন ফাসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, দৌড়াও সেই জান্নাতের দিকে যার বেশ হচ্ছে ওই জান্নাতের দিকে, ওই আল্লাহর ক্ষমা এবং সেই জান্নাতের দিকে যার বেশ হচ্ছে আকাশ ব্যাপী, আকাশ জমি ব্যাপী, উইদ্দাত লিল মুত্তাকিন, যা আল্লাহ এই মুত্তাকি লোকদের জন্য লিখে দিয়েছে। আমরা দেখি সূরা আল ইমরানের 133-34 এই দুইটা আয়াত যদি আমরা প্র্যাকটিস করতাম তাহলে না আমাদের সংসারে কখনো বিপর্যয় সৃষ্টি হইতো, না আমাদের সমাজে কোনো রকমের বিপর্যয় সৃষ্টি হইতো। আমাদের ট্র্যাজেডি এই যে এই কোরআনকে আল্লাহ যেই জন্য নাজিল করেছেন ঠিক সেই জন্য আমরা এই কোরআনকে পড়ি না। এই যে আমাদের রমজানটা গেল, আমরা অধিকাংশ মানুষ টার্গেট ছিল রমজানে আমাকে কোরআন খতম করতেই হবে করতেই হবে, এবং আমি আমার টার্গেটে পৌঁছে গেছি। কিন্তু কোরআনকে যে রমজানের ভিতরে আপনাকে খতম করতে হবে এমন কোন নির্দেশনা কি কোরআনে আছে? বলছে আপনাকে শেষ করতেই হবে এমন কোন কথা কি আছে? আমার টার্গেট যেখানে ছিল, আল্লাহর কিন্তু সেই টার্গেট ছিল না। আর কোরআন কিন্তু সেই টার্গেটের কারণে নাজিল হয় নাই। কোরআন সেই টার্গেটে বলে নাই, বরং কোরআন নাজিল হয়েছে এই কারণেই, কোরআন শুরুতে যে কথাটা বলছে যে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব সন্দেহের অবকাশ মাত্র নাই, মুত্তাকিদেরকে পথ দেখাবে। আমার টার্গেট ওইটাই হওয়া দরকার ছিল যে আমি মুত্তাকি, কারণ মুত্তাকি না হলে তো আমি জান্নাতে যেতে পারবো না, এবং সেই মুত্তাকি হওয়ার জন্য আমার যা প্রয়োজন সেটাই কোরআনটার ভিতরে আছে। সুতরাং এক্সপেক্ট করতে হবে শিক্ষা সেটাই যেটার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারি। আমি আমার টার্গেট বদলে ফেলছি। আমি সবার কথা বলছি না, কিন্তু অধিকাংশ লোকজনদের অবস্থা ঠিক এরকমই। টার্গেটই আমি বদলে ফেলছি। আমার টার্গেট হয়ে গেল যে আমি কতবার খতম দিলাম বা কতটা পড়লাম, সেটা আমার টার্গেট হয়ে গেল। আমরা কোরআনের যেই টার্গেট ছিল, আমার টার্গেট এবং আল্লাহ যে কোরআনের সেই টার্গেটটাকে বলে দিয়েছেন, আমার টার্গেট এবং আল্লাহর টার্গেটের ভিতরে একটা পার্থক্য চলে আসছে। সেই পার্থক্য চলে আসার কারণে আমরা আসলে সেই তাকওয়া মানে এই কোরআনটাও তিনি বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যার মানে সন্দেহের কোন রকমের তার ভিতরে সন্দেহ সংশয় নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ কিতাবটা নাযিল করছেন। তো মুত্তাকি হিসাবে তো আমাকে জানতে হবে, অর্থাৎ যাতে আমি হালাল হারাম সবকিছু বেঁচে চলতে পারি। এই যে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা আপনাদের সামনে 2-3 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ তাআলা খুব বড় একটা সূরা না, যেমন আমি আপনাদেরকে বলছি মাত্র 12টা আয়াত, 2টা রুকু, আমরা ইচ্ছা করলে একদিনই শেষ করে দিতে পারি, কিন্তু আমি এর বিভিন্ন আশয় বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই এই জন্য আমি বলবো না যে আপনাদের পরিবারে এরকমের বিপর্যয় সৃষ্টি হয়েছে, না, আমি এই কথা বলি না। আলহামদুলিল্লাহ, বিশেষ করে যারা আমার কথা শুনছেন, আমি জানি আমার লিমিটেড কিছু শ্রোতা বা তাদের সাথে আমার যে গভীর সম্পর্ক, আমি তাদের ফ্যামিলি জানি, সুখ শান্তির একটা মানে সত্যি কথা কি, গতকালকেই আমি আমার
বহুদিনের প্রশ্ন করতে কালকে কিছু প্রশ্নের উত্তর আমাকে দেওয়া লাগছে এই মানে কি বলে এই পেন্টাগন। তো তিনি আমাকে শেষে একটা বললো যে আঙ্কেল আসলে এক সময় আমাদের এই যে একসাথে গ্যাদারিং হয়েছে এর ভিতরে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হইতো। একটা জিনিস যে এখন আমরা দেখি, এখন যখনই আমরা কোনো ফ্যামিলিতে বসি, কোথাও একটা গ্যাদারিং এ বসি, যেমন ঈদের জন্য কাল পরশু দিন আমরা বসছি, সেখানে বিভিন্ন ইসলামের বিভিন্ন বিষয় আসে নিয়ে মানে আলোচিত হয়। এখন এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে। তা আমি বললাম যে এটার কারণ হয়তো কোভিড আসছে, সুতরাং সবাই মৃত্যুর কথা চিন্তা ভাবনা করে। এইটাও একটা কারণ হইতে পারে, কিন্তু আরো একটা কারণ হইতে পারে। সেটা হলো যে দীর্ঘদিন থেকে এখানে তিনি বলছেন যে দীর্ঘদিন থেকে আপনারা আসেন, ডক্টর আব্দুল সালাম আসেন, মনোয়ারা আসেন, ওনাদের এইটার যে ইমপ্রেশন, এই ইমপ্রেশন আসলে আমাদের ওদান্তে কেমন করে জানি আমাদের এই সোসাইটিটার ভিতরে আমূল পরিবর্তন চলে আসছে। যার কারণে আমরা যখন বসি, এখন আমরা অন্যান্য চিন্তা ভাবনা বাদ দিয়ে দিচ্ছি, আমাদের ভিতরে বিভিন্ন মাসলা মাসাইল আলোচনা হয়। তো আমি তো উত্তর দিতে পারি না, আমি বলছি যে আমার আঙ্কেল থেকে জেনে আপনাদেরকে উত্তর দিব, এই ধরনের কথাবার্তা। তাহলে এটা দেখা গেল যে এই সমস্ত আলোচনার যে বিষয়বস্তু ঠিক তেমনি ভাবে এইরকম কথাবার্তা যদি কোরআন হাদিসের চিন্তা ভাবনাটা যদি কারো ঘরের ভিতরে থাকে, তাহলে আমি বলবো যে সেই পরিস্থিতিতে যে তাদের ঘরের যে এনভায়রনমেন্ট সেটা একটা সুন্দর পাক পবিত্র থাকতে পারে। যাই হোক, আর যদি সেই রকম না থাকে তাহলে দেখা যায় সামান্য কোনো কারণে রাগ, গুসা, বিপর্যয়ের সৃষ্টি করে। এবং এরকম বিপর্যয়ের সৃষ্টি করে যে আমরা দেখি যে মুখে যা আসে তাই বলে। এবং আমি বলবো যে কি বলবো, এটা একটা ট্র্যাজেডি যে প্রশ্নের কারণ থেকে আমি বুঝি যে তাদের অনেকের ফ্যামিলি, আমার কথাটা খেয়াল করেন, অনেকে তার সংসার ধর্ম তো করতেছে, কিন্তু কোনো একটা পর্যায়ে তাদের মুখ থেকে, হাজবেন্ডের মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে আসছে ঝগড়া ফ্যাসাদ, রাগ গোসার সময়, যার কারণে তাদের আসলে বিয়ে টুটে গেছে এবং তারা ঘর সংসার করতেছে অবৈধভাবে। আমার মনে হয় আমি কি কথাটা বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন যে সেই জিনিসের পরিস্থিতির জন্য কে দায়ী, কেন এরকমের একটা বিপর্যয়ের সৃষ্টি হইলো যে বর্তমানে যে তারা, আমরা যে কথাটা বললাম যে ঘর সংসার করতেছে অথচ তাদের এই ঘর সংসার আসলে হালাল না, হারাম হয়ে আছে। তারা জানেই না যা করতেছে সেটা একটা অশ্লীলতা, তার একটা খারাপ কাজের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক এবং এই ব্যাপারে আমাদের সাবধান হয়ে যাওয়া দরকার, সতর্ক হয়ে যাওয়া দরকার। যত আপনি কোরআন হাদিস নিয়ে আলোচনা করবেন ততই আপনি দিনের পথে থাকতে পারবেন। আমার তো মনে হয় যে আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমার কাছে সুস্পষ্ট থাকতে হবে। আমি এই দুনিয়াতে থাকতে আসি নাই, আমি এখানে থাকবো না। আমাকে এক টার্গেটে পৌঁছতেই হবে এবং সেই জার্নিতে আমি আছি। শুধু আল্লাহ রসুল এইভাবে বলছেন, দুনিয়াটাকে মনে করো তুমি একজন পথিক, কিছুক্ষণের জন্য একটা গাছের ছায়ায় তুমি আশ্রয় নিয়েছো এবং সেখানে কিছুক্ষণ রেস্ট করার পর তুমি তোমার গন্তব্যের দিকে অগ্রসর হয়ে যাবা। কিন্তু কোনো ব্যক্তি যদি ওই গাছের ছায়াটাকে চলমান সেই রাস্তার পাশে বসে এইটাকেই তার জীবনের সবকিছু মনে করে, তাইলে সে ওই গাছের ছায়াই থাকবে, যেখানে তার পৌঁছার কথা সে সেখানে পৌঁছতে পারবে না। তো আমরা এই জন্যই দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল জিনিসের মধ্যে সর্বনিকৃষ্ট হচ্ছে তালাক বা বিবাহ বা বিচ্ছেদ। মা আহাল্লাল্লাহু শাইআন আবগাদা ইলাইহি মিনাত তালাক। আল্লাহ রসুল বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে তালাকের চেয়ে অপছন্দনীয় আর কোন জিনিসকে আল্লাহ তাআলা হালাল করেন নাই, সবচেয়ে অপছন্দনীয়। অন্য আরেকটা হাদিস আল্লাহ বলছেন আবগাদাল হালাল ইলাল্লাহ আযজা ওয়া জাল আত-তালাক। সমস্ত হালাল জিনিসের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে তালাক। এত পছন্দ জিনিস নিয়ে থাকতে কোন জিনিস আমাদেরকে ফোর্স করে যে আল্লাহর কাছে হালাল তো তিনি করেছেন, যখন কোনো ক্ষেত্রে আর কোনো অল্টারনেট না থাকে সেই জিনিস অ্যাপ্লাই করতে হবে, এরকম ব্যবস্থা তিনি করেছেন। কিন্তু আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় হালাল জিনিস এইটা। আমরা অনেকেই জানি না যে আমাদের সবচেয়ে বড় যে শত্রু, এবং আপনারা এই জিনিস আমরা বারবার আলোচনা করি, করতেই হবে, কোরআনই
বহু জায়গায় আলোচনা করেছেন এবং আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান এবং তাকে শয়তান হিসেবে গ্রহণ করে। তার যে মূল টার্গেট থাকে, তার মূল টার্গেট হলো হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতর বিপর্যয় সৃষ্টি করা। সবচেয়ে সফল শয়তান, তার দৃষ্টিতে সফল শয়তান সেটা যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাইতে পারে বা অ্যাটলিস্ট তাদের ভিতরে সম্পর্ক তিক্ত করতে পারে, যার ভিতরে আল্লাহর কথা বুঝে যে শয়তানকেই আসলে অনুসরণ করা হয়। আমরা জানি যে শয়তান আগুনের সৃষ্টি। সেই শয়তান যখন মানুষের মনে ওয়াসওয়াসার সৃষ্টি করে তখন তার মন আগুনে জ্বলতে থাকে এবং সেই আগুনকে নিভানোর পদ্ধতি কি? আপনি আগুনকে যত ফু দিবেন সেটা তত আরো বাড়তে থাকবে, কিন্তু আপনি যদি তার ভিতরে পানি ডালেন তাইলে সেটা নিভে যাবে। আমরা দেখি এই সমাজের বুকে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ যখন আল্লাহকে সেইভাবে না মানে তখন একজনে একটা কথা বলে আরেকজনের সেটার ভিতরে ফু দেয়, আরেকজন আরেকটা কথা বলে আবার ফু দেয়, দিতে দিতে আগুন এমন এক পর্যায়ে পৌঁছে যে সেখানে সবকিছু ছারখার করে ফেলে নিজের অজান্তে। এরপর এরকম একটা কথা মনে করে যে আমার এই তালাকটার আর কোনো পথ নেই, কিন্তু সে জানে না, বিশেষ করে যাদের ছেলে মেয়ে আছে, তালাক তো কোনো সমাধানই না, বরং তালাক হইল সবচেয়ে বড় ঝামেলা। সে মনে করে ঝামেলা মুক্ত হয়েছে, না, আসলে সে ঝামেলা শুরু করলো, যা হারে হারে সে টের পায়, কিন্তু সেই কাজটা করে। এইটা না করে যেমন আমি বললাম, আগুনকে যদি আপনি পানি দিতেন, অর্থাৎ আপনি যদি ওই যে আল্লাযিনা কাযিমুনা গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা নিজের রাগকে গুসাকে কন্ট্রোল করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, যদি ক্ষমার নীতি অবলম্বন করতে পারতেন তাইলে একদিকে আল্লাহ বলতেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আপনি আল্লাহর প্রিয় বান্দা মুহসিন হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করতে পারতেন। সেটা না করে আমরা সেটাকে আরো আরো বাড়ানোর জন্য এর ভিতরে ফু দিতে থাকি, বরং না, তার ভিতরে আপনি পানি দেন। আমি আরেকটা কথা বলি, আমার চিন্তা ভাবনা থেকে আমরা এখন ইলেকট্রিক লাইট ব্যবহার করি, কিন্তু একটা সময় ছিল আমরা কুপি, হারিকেন বা মোমবাতি এখনো আমরা ব্যবহার করি। আমরা দেখেন এক মোমবাতি থেকে আপনি আরেকটা মোমবাতি জ্বালান, আরেকটা মোমবাতি থেকে আরেকটা মোমবাতি জ্বালান, আলো যত আপনি স্প্রেড করবেন এটা তত জিনিসগুলিকে আলোকিত করবে, তাই না? এটা হলো জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, ইলম। আপনি যত ডিসকাস করবেন, যত আলোচনা করবেন, যত আপনি এটাকে এক্সপ্লেন করবেন, স্প্রেড করবেন, ততই সবকিছুকে আলোচনা করবেন। আমাদের ট্র্যাজেডি, কিছু মানুষ আছে অন্ধকারই থাকতে চায়, তাদেরকে আপনি কিছুই করতে পারবেন না। তাদের জন্য আসলে রাস্তা পাওয়ার তারা রাস্তা চায়ও না, বা রাস্তা পাওয়ার জন্য তাদের যে চেষ্টা করা দরকার ছিল সেটাও তারা করে না। না করার কারণে এদের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত অন্ধকারই থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেই প্রেরণ করেছেন যে এই অন্ধকারকে ইউখরিজুল্লাহ মানে জুলুমাত ইলা নূর, সমাজকে অন্ধকার থেকে বের করে আলোতে আনার জন্য। কিন্তু সেই আলো যদি কেউ পছন্দ না করে তাহলে তো আসলে তার জন্য আর কোনো পথ বাকি থাকে না। এই জন্যই আলহামদুলিল্লাহ আমাদের এই প্রচেষ্টা নিজের জন্য, আপনাদের জন্য, সবার জন্য, আসুন আমরা আরো আলো জ্বালাই। আর কখনো যদি আগুনের স্ফুলিঙ্গি দেখা দেয় তার ভিতরে আমরা পানি ঢালি, আমরা সেটাকে সেখানে শেষ করে দিই। বিশেষ করে পারিবারিক জীবনে এটা একান্তই প্রয়োজন। যখনই কোনো রকমের আলোর কিছুটা উদ্ভব হয় তখনই তার ভিতরে পানি ঢেলে দেন। হাজবেন্ড যদি এমন একটা কথা বলে আপনি টলারেট করেন, স্ত্রী হিসাবে আপনি টলারেট করে সেটাকে চুপ থাকেন, দেখবেন যে এই আলো নিভে গেছে, এই আগুন নিভে গেছে। কিন্তু তা না করে যদি আপনি আরেকটা যুক্তি দেন তখনই আপনি আসলে ফু দিলেন আগুনের ভিতরে, এবং এটা ভাইস ভার্সা, তার বিপরীত হতে পারে। যাই হোক, এরপরে এই জিনিসগুলিকে মিনিমাইজ করার জন্য আমি একটা কাগজের ভিতরে কয়েকটা আয়াত আপনাদের সামনে লিখেছি, যে কয়েকটা নোট করেছি, যে আয়াতগুলি যদি আমরা আলোচনা করি বিভিন্ন জায়গা থেকে তাহলে আমরা দেখব যে কিভাবে এগুলিকে মিনিমাইজ করা যায়, কোপ করা যায়, সিচুয়েশনকে ট্যাকেল করা যায়, কন্ট্রোল করা যায়। আমরা বহু টাকা পয়সা খরচ করে বিয়ে শাদী আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে আমরা নিজেরা করেছি, আলহামদুলিল্লাহ। মূল টার্গেটটা কি ছিল আমি আপনাদের সামনে আলোচনা করি। আমার কিছু কমন টার্গেট থাকে। আমি বলছি যে পারিবারিক জীবনটা হইল
মানব জাতির জন্য সবচেয়ে প্রথম সমিতি, অর্থাৎ সবচেয়ে প্রাচীন একটা ব্যবস্থাপনা হযরত আদম হাওয়া এবং তার সন্তান সন্ততি থেকে সেটা শুরু। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই আয়াত যে স্ট্রাকচার আমাদের জন্য দাঁড় করায়, সেই স্ট্রাকচারের মাধ্যমে আমরা বুঝি যে এইটা একটা প্রাণী থেকে তার সঙ্গী সৃষ্টি করেছেন, তার থেকে সন্তান সন্ততি। দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অর বেস অফ আওয়ার ফ্যামিলি, আওয়ার সোসাইটি। এবং সেই ফ্যামিলির চেয়ে পুরানো আর কোনো সোসাইটি বা কোনো সমিতি, আমি বলবো অ্যাসোসিয়েশন, মানব ইতিহাসে আর কিছুই নেই। কিন্তু সেই পুরানো এই সিস্টেমটা এখনো চলছে, ভবিষ্যতে চলবে। যদিও এইটাকে অনেক ক্ষেত্রে মানুষে অসৎভাবে ব্যবহার করার কারণে নিজের বিপর্যয় ডেকে আনে। কোরআনে বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। আমরা দেখি যে এইটাই সেই জিনিস যে ব্যাপারে আল্লাহ আমাদেরকে বারবার সাবধান করেছেন। দেখেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি, প্রথমে এই আয়াতটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আয়াত সূরা তালাকের। আমি হয়তো বা আজকে সময় না তুলেলেও পরবর্তীতে এই আয়াতটা নিয়ে আলোচনা আবারও করবো। তবে আয়াতটার শাব্দিক তর্জমা দেখেন, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তার নবীকে কথাটা বলছেন, ইজা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা কোনো স্ত্রীদেরকে তালাক দাও, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে কোনো ইদ্দত পালন করার জন্য তালাক দাও। ওয়াহসুল ইদ্দাহ, এবং ইদ্দতের সময়টা গণে গণে রাখো, ঠিক মতো গণনা করো। ওয়াত্তাকুল্লাহা, আবার সেই কথাই আসছে, ভয় করো সেই আল্লাহকে, রাব্বুকুম, যিনি তোমাদের লালন পালনকারী প্রভু, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তাদেরকে তোমাদের ঘর থেকে বের করবে না। ওয়ালা ইয়াখরুজনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা, আল্লাহ বলতেছেন, যেমন বলতেছেন যে তারা নিজেরাও যেন বের না হয়, তবে তারা যদি স্পষ্ট অশ্লীল খারাপ কাজ থেকে দূরে না থাকতে পারে, তাহলে তাদেরকে বের করাটা স্বাভাবিক, অর্থাৎ যে ভিন্ন কথা। এরপরে আল্লাহ কি বলতেছেন? ওয়াতিলকা হুদুদুল্লাহ, এই হইল আল্লাহর সীমা। আল্লাহর সীমা, আল্লাহ আইন বর্ণনা করার পর প্রায় সব জায়গায় বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হইল আল্লাহর সীমা। এবং এই কথাটা বলেই শেষ কিছু না, ওমাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারাই আল্লাহর এই সীমাসমূহ লঙ্ঘন করে, ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপর নিজে জুলুম করে। আল্লাহ কোনো ক্ষতি নাই। আল্লাহ আমার আপনার ধরাছোঁয়ার অনেক বাইরে। হ্যাঁ, আমরা ওই যে আমি হাসতেছিলাম একদিন, এই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য কোন ব্যক্তি একটা ফেসবুকে মেসেজ দিয়ে দিছে, এবং বিভিন্ন দুবাইয়ের টাইম, সৌদি আরবের টাইম, বাংলাদেশের টাইম, চায়নার টাইম, আমেরিকার টাইম, লন্ডনের টাইম, ঠিক এক টাইমে সারা দুনিয়ার মুসলমানরা 3 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলবে। বাপ লক্ষণ এমন যে আল্লাহ দেখবে যে এতগুলি লোক একসাথে স্লোগান দিছে নাউজুবিল্লাহ মিন যালিক, আমার কি মসনদ বইটা পড়বে নাকি? তাহলে আল্লাহ মানতে বাধ্য। দিস ইজ নট দ্য সিস্টেম, যে আমরা সুফিয়ান একে একে ব্যক্তিগতভাবে ডাকার জন্যই বলছেন। কোথায় পাইলো যে সারা দুনিয়া একসাথে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে? এগুলি কি বিদআত বলে? যা করার পিছনে ভালো উদ্দেশ্য থাকলেও আসলে সেটা হারাম হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে যেই ব্যক্তি কুল্লু বিদআত দালালা, প্রত্যেকটা নতুন উদ্ভাবন এক একটা বিভ্রান্তি, ওয়া কুল্লু দালালা ফিন্নার, প্রত্যেক বিদআতকারী বা প্রত্যেক দালালা জাহান্নামের বাসিন্দা হবে। মান আমালা আমালান লাইসা ফি আমরিনা ফাহুয়া রাদ, এমন কোন ব্যক্তি যে কোনো কাজই করলো যার নির্দেশ আমি দেই নাই, দ্যাট ইজ রিজেক্টেড। উই ক্যানট ডু। ইবাদতের ব্যাপারে নতুন কোনো কিছু করার অধিকার আমাদের মধ্যে নাই। এরপর আল্লাহ এই আয়াতের বাকি অংশ যে কথা বলছেন, তিলকা হুদুদাল্লাহ ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা লা তাদরি লা আল্লাহু ইউরিসু যালিকা আমরান, তোমরা জানো না আল্লাহ হয়তো এরপর তোমাদের মধ্যে সমঝোতার, রিকনসিলিয়েশনের কোনো না কোনো অবস্থা খুলে দিবেন। এইটা একটা আয়াত, যেই আয়াত এই সূরা তালাকের 1 নম্বর আয়াত, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যাই হোক, এই আয়াতের ব্যাখ্যা ইনশাআল্লাহ তার জায়গায় আমরা হয়তো নেক্সট উইক যদি আল্লাহ সুযোগ দেন আমরা করব। কিন্তু আমরা এই
এই আয়াতগুলির সাথে মানে সূরা আহজাব, সূরা আল বাকারা এবং এই তালাক, আপনি বলতে পারেন যে তালাক, সূরা তালাক বলতে হয় যে কোরআনের সূরা বাকারা, সূরা নিসা, এটা তো ছোট সূরা। নিসার একটা একটা ব্রিফ সংস্করণ আপনি বলতে পারেন, যে বিশেষ করে ওই সমস্ত আয়াতগুলি পূর্বে নাযিল হয়েছে, তার ভিতরে মানুষের কিছু আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে যদি কিছু ক্ল্যারিটি না থাকে, কেউ যদি না বুঝতে পারে, তা সংশোধন বা তাকে আরো ক্লিয়ারিফাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাক নাযিল করেছেন। এবং আমরা এই সূরা তালাকের আলোচনায় সেই জিনিসগুলি দেখব। বিভিন্ন রকমের রিলেটেড কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করি, এবং তার অর্থ যদি আমরা বলতে পারি তাহলে আমরা শেষ হয়ে যাই। আমরা দেখি তখন কোন স্ত্রীদের ভিতরে দেখা যায় যে তাদের ভিতরে আচ্ছা ঠিক আছে, আমি বরং অনেক ক্ষেত্রে সেইগুলি সময় মতো আমরা আলোচনা করবো না, কিন্তু আমরা দেখি যে আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, ফাবালাগনা আজালাহুন্না, যখন তারা নির্ধারিত সময় পৌঁছে যায়, ফালা তাদুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তখন তাদেরকে বাধা দিয়ে ওরা অন্য কোনো স্বামী গ্রহণ করার ব্যাপারে, ইজা তারাদা বাইনাহুম বিল মারুফ, যদি সচরাচর অর্থাৎ পরিচিত পদ্ধতিতে তারা এই জিনিসটাকে ডিসিশন নেয়। যালিকা ইয়াযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তোমাদেরকে এই ওয়াজ দিচ্ছেন তাদের জন্য যারা দুনিয়া তাকওয়া অবলম্বন করে এবং আখিরাতকে ভয় করে। যালিকুম আসকালাতুম আতহার আল্লাহু ইয়ালামু আনতুম তা'লামুন, এইটাই তোমাদের জন্য পবিত্র, আল্লাহ ভালো করে জানেন। সূরা বাকারার 232 নম্বর আয়াতে আল্লাহ, এখানে আমরা দেখি তালাক দেওয়ার পরেও কোনো মানুষ সেই স্ত্রী তার ইদ্যত পালনের পরেও বাধার সৃষ্টি করে যে না, তুমি ওখানে বিয়ে করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে সূরা বাকারার 230 নম্বর আয়াতে বলতেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদি হাত্তা তানকিহু যাওজান গায়রা, যদি সে তৃতীয় তালাকে দিয়ে দেয় তখন তারপরে আর তার বিয়ে ফেরত আসার কোনো সুযোগ থাকে না, যতক্ষণ না তার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিন্না আন তারাজা, আর যদি আরেকবার বিয়ে হওয়ার পর নর্মাল হয়েছে সেখানেও তার স্বামীর পরিত্যক্ত হয়ে যায়, স্বামীর মৃত্যু হয়, বিধবা হয়, তাইলে তার তারা জানা আন জান্না আন ইকিমা হুদুদাল্লাহ, সে যদি তার আল্লাহর সীমা রক্ষা করতে পারবে এই ধারণা নিয়ে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে চায়, তাতে কোনো বাধা নেই। ওয়াতিলকা হুদুদুল্লাহ, এইটি হলো আল্লাহর সীমা, ইউবাইয়িনু লিকাওমিন ইয়ালামুন, ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন, জ্ঞানীগুলি লোকদের জন্য আল্লাহ এই জিনিসটাকে সহজ করে দিয়েছেন। আমরা দেখি যে কোন স্ত্রীর অবাধ্যতা, সীমা লঙ্ঘন যদি এই জায়গায় পৌঁছে, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো তাকে সৎ উপদেশ দেওয়া, এবং তার সেকেন্ড স্টেজ হলো তার সাথে বিছানা আলাদা করা, এবং প্রয়োজনে কোনো ক্ষেত্রে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না হইলেও কিছু কিছু ক্ষেত্রে, এবং সেটা অনেক আলোচ্য বিষয়, যে শাস্তিমূলক কিছু ব্যবস্থাপনা এখানে নিয়ে। সূরা আন-নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যে কথাটা আমরা বললাম যে তাদের জন্য এই রকমের ব্যবস্থাপনা কিছু করো, উপদেশ, কিছু শাস্তি, কিছু দায়িত্বই হোক, বিছানা আলাদা করা, যদি তারা ফিরে আসে তাইলে ফাইন আতানাকুম, তারপর যখন তারা বাধ্য হয়ে ফিরে আসে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তখন তাদের উপর আর কোনো জোর করা চলবে না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, তোমার উপর সবার, আমার সবার উপরে সেই আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। যদি স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ছেদের আশঙ্কা দেখা দেয়, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজনকে সালিশ নিযুক্ত করতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারা দুইজন সংশোধনের ইচ্ছা যদি থাকে এবং তাদের মধ্যে এই আকর্ষণ যদি থাকে, তাইলে এমন একটা ব্যবস্থা তারা করে দিবেন যার কারণে তারা ইউনিফিকেশন করতে পারে। ঠিক সূরা পরে সূরা নিসা 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনাহুমা ফাবআসু হাকামান মিন আহলিহা, যদি তোমরা দেখো
যে এর ভিতরে সম্পর্ক ছিন্ন করার একটা অবস্থা দেখা হয়, তাহলে তোমরা নিযুক্ত করো হাকামান মিন আহলিহা ওয়া হাকামান মিন আহলিহা, নিজের এবং ওই পরিবার, স্বামী এবং স্ত্রী দুইজনের পরিবার দুইজনকে একসাথে করে মানে একটা সালিস নিযুক্ত করার জন্য। এই ইউরিদ ইসলাহান, যদি তারা সংশোধনের ইচ্ছা করে, আল্লাহ বলছেন ইউআফিকুল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাদের ভিতরে সমঝোতার সৃষ্টি করবেন। ইল্লাল্লাহ কানা আলিমান খাবিরা, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 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 তালাক দেওয়ার যে সিস্টেম আমরা আলোচনা করব, যে হালাল পদ্ধতিতে তালাক এবং বিদাতি তালাক, সুন্নতি তালাক, হারাম তালাক, এই জিনিসগুলি আমরা সময় মতো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের ভিতরে এই তালাক দিতে যেও বিদাতি মানে আবার সুন্নতি এরকম বিভিন্ন আছে। যেমন আমরা দেখি সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসু বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যেই তালাকপ্রাপ্ত মহিলা অপেক্ষা করবে 3টি কুরু, হায়াজ পর্যন্ত। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, এবং তাদের রেহেমের ভিতর যে জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন বেবি, এটা গোপন করার কোনো অধিকার তাদের নাই। ইন কুননা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকে। ওয়া বুয়ুলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, মানে এক তালাক দুই তালাক যদি হয়ে থাকে, তাদের স্বামীদের ম্যাক্সিমাম রাইট আছে তার কাছে ফিরে আসার। ফি যালিকা ইন আরাদু ইসলাহান, যদি তারা সমঝোতার মাধ্যমে নিজেদের জীবনকে পরিচালিত করতে চায়। ওয়াল্লাহুন্না মিসলাল্লাযী আলাইহিন্না বিল মারুফ, একের উপর ঠিক প্রচলিত নিয়মে অধিকার প্রতিষ্ঠিত। ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, পুরুষের মহিলার উপর 1 ডিগ্রি উপরে মর্যাদা আছে। ওয়াল্লাহু আজিজুল হাকিম, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বললেন ওয়াল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ পরম পরাক্রমশালী এবং সেই সাথে মহাবিজ্ঞানী। যেমন আমাদের ভিতরে অনেকে প্রশ্ন করে যে নারী এবং পুরুষ সমান না, নারী এবং পুরুষ অধিকারের দিক থেকে সব জায়গায় সমান না, সমান না। আমি এটাও বলবো না কার বেশি কার কম, কোনো কোনো ক্ষেত্রে মহিলার রাইট বেশি আছে, ঘরের ভিতরে মহিলার রাইট অনেক, পুরুষের রাইট, কিন্তু সবকিছুর উপরে যদি আপনি ওভারঅল জিনিসটাকে কনসিডার করেন, আল্লাহ যেটা বলছেন আর রিজাল আলাইহিন্না দারাজা, আর রিজাল আলাইহিন্না দারাজা, পুরুষের মহিলার উপর 1 ডিগ্রি বেশি মর্যাদা আছে। এই মর্যাদাটা যারা স্বীকার না করে তারা বিপর্যস্ত হয়। বিশেষ করে নারীবাদী যারা আছে তাদের ভিতরে কোনো সুখ নাই, তাদের মাথার ভিতরে এমন কোনো কিছু জিনিস ঘুরপাক খায় যা তাদেরকে মানসিক রোগী বানায় ফেলে, এবং তারা টেরই পায় না যে তারা রোগে ভুগতেছে। কিন্তু তারা যে আসলে রোগেই ভুগতেছে সেই জিনিস তাদের অন্তরে, তাদের ভিতরে যে সেই জিনিসটা নাই, তারা বুঝতেই পারে না। কিন্তু এই অশান্তির ভিতরেই তাদের জীবনটা চলে যায়। আলহামদুলিল্লাহ, আমরা এই বাস্তব জিনিসগুলি আমরা যদি মনে করতাম তাহলে আমরা দেখতাম। আমি শুধু কয়েকটা মানে একটা আয়াত কয়েকটা আপনাদের টার্গেট মানে পৌঁছবো যেখানে আমরা দেখি এই আয়াতগুলি আলোচনার মাধ্যমে, সুরের মাধ্যমে, সেখানে এরকম আরো 2টা আয়াত আমি আপনার সাথে আলোচনা করি। আমি দেখতেছি আমার সময় প্রায় শেষ পর্যায়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই সমাজটাকে সুন্দরতম সমাজ হিসেবে তৈরি করেছিলেন, সেই জিনিসগুলি এখানে আরো আলোচনা হচ্ছে। আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান, তালাক 2 বার। ফাইমসাকুম বিল মারুফ আও তাসরিহু বিইহসান, খুব ভালো করে যদি রাখো রাখো, আর যদি তোমাকে ত্যাগ করতেই হয় তাহলে ইহসানের সাথে। এইটার বড় অভাব, মানে যাকে তার পছন্দ হয় নাই, যার সাথে এত ঘর সংসার করছে, বাস্তব চিত্র তার কয়েকটা ছেলে মেয়ে পর্যন্ত হয়েছে, তাকে যখন বহিষ্কার করা হয় তখন সমস্ত রকমের সীমা লঙ্ঘন করা হয়। সেই খবরই তার কাছে থাকে না যে সে কত বড় জুলুম করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 229 নম্বর আয়াতে যে কথাটা বলতেছেন, আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার। ইমসাকুম বিমারুফ আও তাসরিহু বিইহসান, খুব ভালো করে ধরে রাখো সুন্দরভাবে তাকে, অথবা খুব মানে ইহসানের সাথে তাকে বিদায় করো। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, তুমি তাকে মোহরানা হিসেবে যা দিয়েছো তার কিছু তুমি ফেরত দিতে পারো না। ইল্লা আন ইয়াখাফা আল্লাহ ইউকিমু হুদাদাল্লাহ, তবে যদি তোমার ভয় হয় যে সে সীমা লঙ্ঘন করে যাবে অর্থ সম্পত্তির মালিক হওয়ার কারণে।
আল্লাহ বলছেন ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, যদি তুমি ভয় পাও যে সে সীমা লঙ্ঘন করে ফেলবে, ফালা জুনাহা আলাইহিমা, তাইলে মানে এটা কোনো ভয়ের, এটা কোনো খারাপ জিনিস নয় যে সীমা আফদাতাত বিহি, যে তারা তার কাছ থেকে কিছু রেখে দিবে, এটা একটা সিস্টেমের ভিতরে আসে। তিলকা হুদুদাল্লাহ ফালা তাতাদুহা, এই হলো আল্লাহর সীমা, তার ধারে কাছে যেন আমাইয়াত আদা হুদুদাল্লাহ ফাউলাইকুম জালিমুন, যারা আল্লাহর এই সীমাকে লঙ্ঘন করে তারা আসলে নিজেদের প্রতি জুলুম করে। আরো একটা আয়াত বলে আমি কনক্লুশনে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, ইজা নাকাহতুমুল মুমিনাত সুম্মা তাল্লাকতুমুহুন্না, যখন তোমরা মানে মুমিনাকে বিয়ে করো তারপর তোমরা তাকে তালাক দিয়ে দাও, মিন কাবলে আইন তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার পূর্বে, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দা, তোমাদের কোনো দাবি নাই যে তাদের কাছে তোমরা ইদ্দত পালন করবে, তাতাদুনাহা, বা তাদেরকে আটকে রাখবে। ফামাত্তিহুন্না ওয়াসাররিহুন্না সারহান জামিলা, তাদেরকে খুব সহজভাবে তোমরা বিদায় করে দাও। আমরা দেখি যে যেই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করব, তা তার একটা মানে আমি কিছুটা আগে আপনাদের সামনে যে জিনিসটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে এই যে আয়াতগুলি, এই আয়াতগুলি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আলোচনা যখন আমরা করব তখন আমরা এটা দেখতে পারবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দেন আমাদের এই সমস্ত সূরাটা আলোচনার মূল, এবং আমি বলছি যে এটা খুব বড় একটা সূরা না, ছোট্ট একটা সূরা, 65 নম্বর সূরা, কোরআনের 65 নম্বর সূরা। আরো বেশি ভালো হয় আপনারা যদি এই সূরাটাকে নিজেরা কিছুদিন পড়ে নেওয়ার, বা একটা সময় তো নেক্সট উইক আসা পর্যন্ত আপনারা সেটা সম্পর্কে পড়বেন, নিজেরা কিছুটা বুঝবেন। আমি মনে করি যে এই সূরার আলোচনা করার সাথে সাথে আমাদেরকে আরো দুই একটা সূরা আলোচনা করতে হবে, জিহাদ সম্পর্কে, লিয়ান সম্পর্কে। দীর্ঘদিন পূর্বে আমি এই জিনিসগুলি আপনাদের সামনে আলোচনা করেছি, হয়তো আমরা অনেকে বলে গেছি লিয়ান কাকে বলে, জিহাদ কাকে বলে। সূরা তাহরিমের আলোচনা, এই সমস্ত জিনিসগুলো আমরা আস্তে আস্তে তার ভিতর থেকে হয় এর ভিতরে ইনক্লুড করে দিব, না এটা শেষ করার পর সেই জিনিস আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন। তবে আমার অনেক মানে মানে বোনেরা এখানে আছেন, মেয়েরা আমার এখানে আছেন, তাদের জন্য আসলে বাস্তবে এই প্রোগ্রামটা, তারা হয়তো মনে করতেছেন যে আমাদের সংসারে তো এইরকমের কোনো ব্যবস্থা নাই যে আমাদেরকে তালাক সম্পর্কে আলোচনা করতে হবে। সাথী বোনেরা মনে রাখবেন যে এইটা একটা বেসিক ইলম, যা সম্পর্কে প্রত্যেকের জানা উচিত, যার যতটা প্রয়োজন ততটুকু। আমি তো বলি যে বিয়ের পূর্বেই তালাক সম্পর্কে জানার মানে স্টাডি করা দরকার। এই জন্য আমি বলি যে আমার মন চায় হয়তোবা আমি যদি কখনো সুযোগ পাই চাইলে একটা কোর্স চালু করব, যে বিয়ের যারা করবে ছেলে এবং মেয়ে তাদেরকে 15 দিনের একটা কোর্স করতে হবে। সেখানে ফ্যামিলি কিভাবে চলবে, কার কতটুকু রাইট আছে, আল্লাহর কি অধিকার আছে, এবং এই কি বলে তালাক মানে কি বলে পরহেজগারি যাকে বলে, তাকওয়া, তার যে কতটা রিকোয়ারমেন্ট, সেই জিনিসগুলি আমরা সেখানে আলোচনা করব, যাতে বিয়ের পূর্বেই একজন মানসিক প্রস্তুত গ্রহণ করতে পারে যে আমার কি রাইট আছে আর স্ত্রীর কি রাইট আছে। সমস্যা হয়ে গেল যে তার প্রত্যেক ব্যক্তি তার নিজের অধিকারকে দেখার চেষ্টা করে, কিন্তু আরেকজনের হক পালন করলে যে তার অধিকারটা প্রতিষ্ঠিত হয়, মানে আরেকজনের অধিকার না দিয়ে নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাওয়াই বিপর্যয়ের সৃষ্টি করে। আপনার অপোজিট যে আছে, আপনার হাজবেন্ড যদি হয়ে থাকেন আপনার স্ত্রী, আপনি স্ত্রী হয়ে থাকলে আপনার হাজবেন্ড আপনার কাছে কি পায় বা তার কি রাইট আছে সেইটা আগে পড়াশোনা করেন। আপনার কি রাইট আছে এটা আপনার পড়াশোনা করা দরকার নাই। যখন আপনি আপনার কি রাইট আছে এইটা আলোচনা করেন, তাইলে দেখা যাবে যে আপনি বিপর্যয়ের সৃষ্টি করবেন। হ্যাঁ আপনি করেন, কিন্তু আপনার কাছে প্রায়োরিটি হবে যে আমি আমার অধিকার মানে চাওয়ার পূর্বে আমার উপর কি অধিকার আছে সেটা আমি তাকে দিই। এটা যারা করতে পারবেন আমি বলবো যে তারা সুখে শান্তি থাকবেন, এবং এই অ্যাটিটিউড আমাদেরকে বদলাইতে হবে। আরো একটা জিনিস যেটা আমরা বলবো, দুনিয়ার অবস্থানটা আমার কতদিনের এই সম্পর্কে আমার খুব ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। এবং আমি তো আবারও বলছি যে বর্তমান সময়ের যে কোভিড-19 আমাদের চোখের সামনে,
আঙুল দিয়ে দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছে যে তুমি কিন্তু এখানে চিরদিনের জন্য আসো নাই, তুমি আসছো যে কোনো মুহূর্তে যাইতে পারো, যে কোনো মুহূর্তে যাইতে পারো। এই কথাটা আমাদের আগেও জানা ছিল, কিন্তু বর্তমানে আমরা যেটাকে যেইভাবে জানি, আমরা যেইভাবে ফিল করি, ঠিক সেইভাবে কি আমরা সেই জিনিসটা জেনেছিলাম বা উপলব্ধি করতে পেরেছিলাম? পারি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোভিডের মাধ্যমে, আমি বলি যে সবচেয়ে বেশি উপকার যদি কারো করে থাকেন সেটা করছেন মুসলমানদের জন্য। কিভাবে? মুসলমানরা ধৈর্য এবং তারা আল্লাহ সম্পর্কে চিনতে পারছেন যে তিনি বলেন যে ওয়াসালা জুনুদ আল্লাম তারাও হা, এমন সৈন্যবাহিনী আমার আসছে চোখে দেখবা না। ওই কেউ দেখছেন আপনারা কি সৈন্যবাহিনী আসছে যে সারা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে, সবাইকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আজকে একসময় মানুষ কত কোলাকুলি, কত হই হত্তর, কত হোটেল, সব কিছু এখন ধ্বংস হয়ে যাচ্ছে। মানে দুনিয়ার অবস্থাটা লক্ষ লক্ষ, এই যে আমি যেখানে বসে আছি এখানে একটা আমি কেন্টাকি শহরে, আমার সামনেই মোহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কত প্লেন সারাদিন আমাদের পাশের উপর দিয়ে নামতো, শব্দ নাই, নামে না, শুধু কয়েকটা ইউপিএস এর প্লেন সারাদিন নাম করার একটা দুইটা প্লেন। কত লক্ষ লক্ষ মানুষের অসুবিধা, হাজার হাজার 20 মিলিয়ন মানুষ এই দেশে উবার ট্যাক্সি চালায়, ঘরের ভিতরে বসে রয়েছে, প্যাসেঞ্জার নাই। আমার মনে হয় কয়েক লক্ষ হোটেল এই দেশের ভিতরে আছে, তার ভিতরে মানে মানুষ চলাফেরা করে না। একটা বিপর্যস্ত অবস্থা, শুধুমাত্র এমন একটা টান আসছে যা চোখে দিয়ে দেখা যায় না। তার কত পাওয়ার? আসলে তার কোনো পাওয়ার নাই। তার পিছনে যিনি আছেন, যিনি প্রেরণ করেছেন, তিনি সেই জিনিসটাকে আমাদের জন্য, আমরা মনে করি মুসলমানদের জন্য সবচেয়ে একটা উপকারী জিনিস হিসাবে, একটা কি যে আমি হিসাব করতে পেরেছি, নিজের অ্যাকাউন্টেবিলিটি বুঝতে পেরেছি, নিজের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করার একটা সুযোগ পেয়েছি। পরিবার পরিজন এর সাথে বসে তাদেরকে সব ফ্যামিলির যে টার্গেট, আমি আপনাদেরকে বলি যে ফ্যামিলির টার্গেট হবে ওই ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করা। এইটাই হবে থ্রুআউট দ্য ফ্যামিলি লাইফের একটা মূল টার্গেট। সেই জিনিস সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আর যদি কোনো কারণে আল্লাহ আমার বা আপনার দাড়ি মৃত্যু এইটাকে লিখে রেখেছেন, ইমান যদি মজবুত হয়, তাহলে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহামারীতে মৃত্যু ব্যক্তিকে শহীদের মর্যাদা দেওয়া হবে। আমার জীবন তো আজকে না হয় কালকে শেষ হবেই, কিন্তু যদি আমার এই জীবন শহীদি জীবন হিসাবে আল্লাহর কাছে গৃহীত হয়, তাহলে এর চেয়ে সৌভাগ্য আমার আর কি হইতে পারে? এই জন্যই জীবনের ভ্যালিউ, মূল্যায়ন আমাদেরকে করতে হবে। যদি আমরা জীবনের ভ্যালু মূল্যায়নকে সঠিকভাবে না করতে পারি, তাহলে আমরা সব জিনিসকে আমাদের বিপক্ষে দেখব। আর মুমিন কখনো মানে মুমিনের কোনো লোকসান নাই যদি আপনি হয়ে থাকেন, ইমান যদি মজবুত থাকে এবং প্রতিটা কাজের প্রতি যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন। আমরা দেখি যে আমরা খুব গভীরভাবে চিন্তা করতে গেলে আমরা দেখি যে না, আমাদের জন্য অনেক উপকারী জিনিস নিয়ে এটা আসছে, যদি অনেকে হয়তো বুঝবে না সেইভাবে, কিন্তু আমি দেখি যে আমার জীবনের টার্গেট যদি দুনিয়া না হয় আখেরাত হয়, তাহলে আমি আর ভিতরে মঙ্গল দেখবো। তারপর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা থেকে বাঁচিয়ে দেন, কারণ আমরা এই পরীক্ষায় পাস করা আমাদের জন্য কঠিন, খুব কঠিন। আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে, আমাদেরকে মাফ করে দিয়ে নর্মাল লাইফের দিকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়াটা কয়েকদিন থাকার ব্যবস্থাপনা করে দেন। এই দোয়াটা আমরা করি, কিন্তু সেই সাথে আমরা বলবো আল্লাহ যা করেন অবশ্যই আমার মঙ্গলের জন্য করেন, আল্লাহ যা করেন অবশ্যই সেটা আমার জন্য কল্যাণকর। মানে সার্বিকভাবে সমস্ত কিছুর উপর আল্লাহর মর্যাদাটাকে আমরা যাতে আমাদের অন্তরে সবসময় পোষণ করতে পারি, সেভাবে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে দেন। আমরা যদি বিভ্রান্ত না হই, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমি আপনাদের সামনে সূরাটা যদি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, কিন্তু এই আয়াতটা সহ বাকি জিনিসগুলি যদি আল্লাহ তৌফিক দেন নেক্সট উইক ইনশাআল্লাহ আমি আলোচনা করব, যদি আল্লাহ আমাকে আপনাকে বাঁচায় রাখেন। তা আমরা সেই পর্যন্ত আজকে এখানে শেষ করি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সত্য সঠিক কথা, এবং এটা খুব 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 কঠিন গভীর আলোচনা হবে, কিন্তু তারপরও বলবো আমার কথাকে আপনারা আলোচনায় বুঝবেন যে ফাইনাল কথা বা আই এম নট এ মুফতি সেটা মনে করবেন না, কিন্তু আমি আপনাদের সামনে বাস্তব জিনিস আলোচনা করব। যদি আল্লাহ তৌফিক দান করেন সেই পর্যন্ত ইনশাআল্লাহ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আবারও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আমার ভুল ত্রুটির জন্য, এবং আল্লাহর কাছে আমি আশা করি যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আপনাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে সত্য সঠিক পথ দেখান, সেটি আল্লাহর কাছে আমরা চাই। তো আজকের আলোচনা এখানে শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আমি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিই, তারপরে আমি লাইনটা আনমিউট করছি। আপনারা আজকে বেশিরভাগ বোনেরাই মেসেজ পেয়ে গেছেন যে আমাদের নতুন নাম্বার, আজকে আমরা নতুন নাম্বার থেকে প্রোগ্রাম করছি। ওইটাতে আসলে অনেকের ঢুকতে প্রবলেম হয়, অনেক নাম্বার অ্যালাউ করে না। তো তারপরে আমি পুরোনো নাম্বারটা মার্জ করেছি, যার কারণে পুরোনো নাম্বারে আমি দেখছি যে প্রায় 5-6টা লাইন আছে। তো নেক্সট থেকে পুরোনো লাইনে যারা আছেন এবং আজকে যারা আছেন এদের জন্য যে নাম্বারটা আমরা ইউজ করছি আমি আবার বলে দেই। এটা হচ্ছে আপনারা ডায়াল করবেন 425-436-6365, অ্যাক্সেস কোড 671835। আবারও বলছি 425-436-6365, অ্যাক্সেস কোড 671835। আর রেকর্ডিং যদি শুনতে চান সেটাও বলে দিই একবারে, সেটা হচ্ছে ডায়াল করবেন 425-436-6309 আর অ্যাক্সেস কোড 671835। অ্যাক্সেস কোড দুটোরই সেম, জাস্ট নাম্বারটা আলাদা। হ্যাঁ 671 671-835। হ্যাঁ আমি চেক করে বলছি। জি জি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমি এবার লাইনটা আনমিউট করি। আপনাদের যাদের কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, তবে পুরোনো লাইনের বোনেরা আজকে এখানে কোশ্চেন করতে পারছেন না, কারণ ওইটা আলাদা লাইন, ওইটা এখানে আনমিউট হবে না। জি আনমিউটেড। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল, আমি রোজা নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে যে 30টা ফরজ রোজার পরে যে আরো 6টা নফল রোজা রাখতে হয়, সেটা মানে কতটুকু বাধ্যতামূলক বা কতদিনের মধ্যে রাখতে হবে, ওই বিষয়টা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ। তো রাখতে হয় এরকম কথা থাকলে তো ফরজ হয়ে যেত। রাখতে হয় এরকম না, রাখলে ভালো হয়। আল্লাহ রসুল পরিষ্কার বলছেন, মান সামা রামাদানান ওয়া তালা ওয়া সিত্তা মিন শাওয়াল কান্নাহু সামাদ দাহার আও কামা কাল। অর্থাৎ যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, সেই সাথে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। রমজানের 30 রোজা, প্রতিটা রোজায় 30টা রোজায় 300 দিন আর 6টায় 60 দিন, তাই 360 দিন, সেজন্য 1 বছর হয়ে গেল। এইটা খুব একটা গুরুত্বপূর্ণ ইবাদত যা আমরা করতে পারি। আমাদের কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদের ফরজ জিনিসগুলিকে দেখবেন। ফরজ জিনিস দেখার পর যা ত্রুটি আছে তার নকল দিয়ে তিনি সেটাকে রিপ্লেস করবেন। তো এই হিসাবে আমরা মনে করি আমাদের যদি কোনো রোজা ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তো হবেই, তবে এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। এটা হলো কথা। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমার তো এতগুলি রোজা ভেঙে গেছে, আমি তো রাখতে পারি নাই, তাহলে আমি কি আগে শাওয়ালের রোজাটা রাখবো? এটা প্রশ্ন আসবে, আমি জানি। আমি কি আগে শাওয়ালের রোজাটা রাখবো নাকি আমি আমার রোজাগুলি রাখবেন? আমি যেটা বুঝি সেটা হলো, যদি আপনার অতটুকু সময় থাকে তাইলে আপনি প্রথমে ফরজ রোজাগুলি, বাকি রোজাগুলি আপনি কভার করেন। যদি আপনি মনে করেন যে না এই দুইটা একসাথে আপনি রাখতে পারবেন না, আর যেহেতু এই শাওয়ালের রোজাগুলির একটা টাইম লিমিট আছে, শাওয়াল মাস পর্যন্ত এক্সপায়ার হয়ে যাবে, তাইলে আপনি যেটা করতে পারেন সেই জন্য শাওয়ালের রোজা রাখেন আর পরবর্তীতে আপনি ফরজ রোজাগুলি রাখবেন। কারণ একটা দলিলে আমরা দেখি হযরত আয়েশা এবং রজব শাবান পর্যন্ত চলে গেছেন, তিনি তার ফরজ রোজাগুলি রাখতে পারেন নাই, যে কোনো কারণেই হোক। এই জন্য এরকম একটা দলিল আছে। তবে এইটা আপনাদের জন্য কখনই ফরজ না, কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বেস্ট অ্যাডভাইস আপনার একটা সুন্নত, যা আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে আমরা এটা পালন করতে পারি। জি, এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। জি জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, কোনো প্রশ্ন?
না, ওই যে যিনি কোশ্চেন করছেন উনি আবার সালাম দিয়ে বিদায় নিয়েছেন আর কি। ও আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম না আসসালাম। আঙ্কেল আর কোয়েশ্চেন নাই আঙ্কেল। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। জি, আমার মনে হয় আজকে বেশি কোশ্চেন নাই, কেউ তো কিছু বলছে না। এটা আমি শেষ করি। জি, মনে হয় শেষ করা যায় ইনশাআল্লাহ। জি, আমরা রেখে দিই। জি ঠিক আছে ইনশাআল্লাহ। বোনেরা আপনারা আবার আগামী সপ্তাহে জয়েন করবেন। আল্লাহ এখানে আমাদের আমরা এখানে শেষ করি। আল্লাহ তাআলা কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। This session is no longer being recorded.